আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালো আছেন। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি সাথে আছি নাজমুল হাসান রাজু। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং ও খুব সহজ একটা টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, কিন্তু দেখা যায় পরীক্ষা হলে গেলে অনেকে এই ব্যাপারটা অনেক সময় বুঝে উঠতে পারে না, ক্যালকুলেশন করার ক্ষেত্রে গুলিয়ে ফেলে। হয়তোবা এই ভিডিওটা দেখার পরে তাদের আর এই ধরনের এই রিলেটেড সমস্যাগুলো আশা করি থাকবে না। চলুন আমরা অঙ্কটা দেখি। অঙ্কটি আমাদের পাওয়ার গ্রিড কোম্পানিতে 2023 সালে একটি পরীক্ষায় এসেছিল। এখানে বলা আছে যে চারটি ঘোড়া 6 দিনে 48 কেজি ছোলা খায়। তাহলে 8টি ঘোড়া 9 দিনে কত কেজি ছোলা খাবে? দেখেন, আমরা যদি অঙ্কটাকে ভেঙে ভেঙে করতে যাই তাহলে কিন্তু আমরা বেশি ঝামেলায় পড়ে যাব। যদি এখান থেকে 6 দিনে 48 কেজি খায়, একদিনে কত কেজি খায়, এভাবে যদি আমরা ওইভাবে ডিভিশন করে আস্তে আস্তে বের করতে চাই, হয়তো বের করা যাবে, কিন্তু অনেক জটিল হয়ে যাবে এবং আমাদের হয়তো বা পেস লেগে যেতে পারে। এই জন্য দেখেন, আমরা যে আজকে যে ট্রিক্সটা শিখবো এটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এবং এই অঙ্কগুলো কখন অ্যাপ্লাই করব? দেখেন, আমাদের এখান থেকে যখন এই যে দুইটা সংখ্যা কিন্তু আলাদা আছে এবং এখানে দুইটা সংখ্যা আলাদা আছে, যদি এখানে 4টি ঘোড়ায় আবার এখানে 4টি ঘোড়ার কথাই বলতো, তাহলে কিন্তু আমাকে এই অংশ এইভাবে না করে অন্যভাবে করলে আরো সহজে করা যেত। কিন্তু যেহেতু এখানে সংখ্যা এবং দিন দুইটাই আলাদা আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখেন। সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, এখানে লিখব যে 4টি ঘোড়া 6 দিনে ছোলা খায়। 6 দিনে ছোলা খায় 48 কেজি। তাহলে 4টি ঘোড়া 6 দিনে ছোলা খায় 48 কেজি। আচ্ছা, আমরা যদি এখান থেকে লিখি যে একটি ঘোড়া 1 দিনে ছোলা খায়, দেখেন আমরা কিন্তু একবারেই লিখে দিচ্ছি। এটাকে আমরা এইটা 1 তারপরে আবার 1 এইভাবে ধারাবাহিকভাবে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা এইভাবে করব না, আমরা এইভাবে মনে রাখবো। মনে রাখতে পারলে আমরা খুব ইজিলি সলিউশন করতে পারবো। দেখেন, এই জায়গার সংখ্যা ব্যতীত যদি আমরা লিখতাম 6 দিনে ছোলা খায় 48 কেজি, তাহলে একদিনে কতটুকু খায়? আমরা লিখতাম 48 বাই কত 6। তাহলে এইভাবে কিন্তু লিখতাম 48 বাই কত 6। আবার একইভাবে যদি লিখতাম 4টি ঘোড়া ছোলা খায় 48 কেজি, তাহলে একটি ঘোড়াতে কত খায়? 48 বাই কত 4। তাহলে কিন্তু আমরা এই 4টাও কোথায় বসাবো? নিচে বসাবো। এই যে এই জায়গাটাই আমরা একটু মনে রাখবো কাইন্ডলি কষ্ট করে, যে আমাদের এই পাশে যে যদি দুইটা একাধিক সংখ্যা থাকে এবং এই পাশে যদি আরো একটা সংখ্যা থাকে, সব মিলে 3টা সংখ্যা যদি থাকে, আমরা প্রথম দুইটা সংখ্যাকে সবসময় নিচে, প্রথম লাইনের জন্য নিচে ইউজ করব। তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারবো। এখন আসেন, আমাদের এখানে পরের উদ্দীপকে কি বলছে যে 8টি ঘোড়া কত দিনে বলছে? 9 দিনে। 9 দিনে কত কেজি ছোলা খাবে? এখন আসেন, এই জায়গাটা আমরা যে কাজটা করব, আমরা এই জায়গার যে সংখ্যাগুলো ইউজ করতেছি, এই সংখ্যাগুলো মাস্ট বি আমরা সবসময় উপরে ব্যবহার করব। সেক্ষেত্রে কি দাঁড়াবে দেখেন, 48 গুণ 8 গুণ 9, নিচে আমরা 6 গুণ 4 এটা ইউজ করব। এখন দেখেন, এই কাটাকাটিটা আমাদের শিখতে হবে এবং ইজি, এটা খুবই ইজি। আমরা প্রথমে যদি 4 দিয়ে 8 কে কাটি, 4 দুগুণে 8। আর পরীক্ষার মধ্যে কাটাকাটির প্রয়োজন নেই, আপনি কাটাকাটিটা আপে করে নেই, এখানে শুধু অ্যান্সারটা বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আসি, এরপরে যদি আমরা এটাকে কাটি, 3 দ্বারা কাটি, 3 দুগুণে 6, এটাকে কাটি 3 তিরিখে 9, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 24 দুগুণে 48। এখন আসেন, এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, 24 দুগুণে 48 গুণ 3, তাহলে 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 2 14। তাহলে দেখেন, এখানে আমাদের সব মিলে যেটা দাঁড়াবে 144 বা 44 কেজি। তার মানে 8 দিনে 8টি ঘোড়া যদি 9 দিনের ছোলা খায়, সেই ছোলার আমাদের প্রয়োজন হবে 144 কেজি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এই রিলেটেড অঙ্কগুলো খুব একটা সমস্যা হবে না। আপনারা এই যে ট্রিক্সটা বা এই থিওরিটা একটু মাথায় রাখবেন কাইন্ডলি কষ্ট করে, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। এবং আরেকটা ব্যাপার, এখানে যদি সংখ্যার পরিমাণ এখানে সমান হয়, যেমন 4টি এখানেও 4টি বলছে, তাহলে কিন্তু আমরা ওইটাকে এখানে ইউজ না করলেও পারবো। কারণ দেখেন, এখান থেকে 4টি এখানে বসাইলে 4 জায়গায় কাটাকাটি যাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু বাকি অংশটা নিয়ে সলিউশন করতে পারবো। আশা রাখি আপনাদের উপকারে আসবে। এই টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন।